ছাত্রীবৃন্দ, তোমাদের আজকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবাইকে। এর আগে আমরা স্থির তড়িতের তিনটে গাণিতিক সমস্যা ও তার সমাধান আমরা নিয়ে তিনটে পর্ব আগে হয়ে গেছে। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ পর্ব তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি, যেটা ধারকত্ব ধারক চ্যাপ্টারের। সেটা হচ্ছে আজকে করব মেনলি কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবছরের সামনে পরীক্ষার জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখে নেওয়া যাক, তোমাদের প্রথমে যে সমস্যাটা করবো সেটা হচ্ছে একটা ফিগার দেওয়া আছে। দেখো এই ফিগারটায় কতগুলো ধারক আছে, এ বিন্দু থেকে কতগুলো সি মানের ধারক, সবগুলো হচ্ছে সি মানের ধারক, দিয়ে একটা যুক্ত হয়েছে, তারপর আর একটা এসছে, একটা হয়েছে, তারপর আর একটা, এভাবে পরপর পরপর অসীম পর্যন্ত আছে। এইগুলো কতদূর পর্যন্ত গেছে? অসীম পর্যন্ত, অনেকগুলো। তো এটা আমরা করতে গেলে, সমস্যাটার সমাধান করতে গেলে কি করব? আমরা এ আর বি বিন্দুর মাঝে তুল্য ধারকত্বটা আমাকে নির্ণয় করতে বলেছে, যে এ আর বি বিন্দুর মাঝে তুল্য ধারকত্ব কত। তাহলে আমরা এ আর বি বিন্দুর মাঝে তুল্য ধারকত্ব ধরে নিচ্ছি, যে মনে করি এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব, যেহেতু সি আছে তাই আমরা সি ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে এবারে দেখো, এবার এটা সলভ করতে গিয়ে কি করব? আমরা আগে থেকেই জানি যে একটা সমুদ্রে যদি জল থাকে, সেখান থেকে 2 বালতি জল তুলে নিলাম না 2 বালতি জল ঢাললাম, তাহলে সমুদ্রের জলের লেভেলের কোনো পরিবর্তন হবে না। তো সেই ধারণাটা এখানে কাজে লাগাবো। এখানে যেহেতু অসীম সংখ্যক ধারক আছে, তাই আমরা এখানে দুটো পয়েন্ট ট্যাপ করে নিচ্ছি। এই পয়েন্টটাকে বলছি আমরা পি, আর এখানে একটা পয়েন্ট দিচ্ছি, সেটাকে বলছি আমরা কিউ। তাহলে এই দুটো পয়েন্ট নিলাম। তাহলে এই দুটো পয়েন্টে কটা ধারক বাদ যাচ্ছে? দুটো। তাহলে এই দুটো ধারক যদি বাদ দিয়ে আমরা অসীম সংখ্যক ধারকের মধ্যে থেকে দুটো ধারক বাদ দিচ্ছি, তাহলে কি অসীম থেকে দুটো বাদ দিলে কিছু পরিবর্তন হবে না, একই থাকবে। অর্থাৎ এইটুকুটা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলেও কিন্তু ফিগারটা সেম থেকে যাবে, কারণ এরপরে অসীম পর্যন্ত আছে। তাহলে এ বির মধ্যে তুল্য ধারকত্ব যা হবে, পি আর কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কি হবে? একই হবে, কারণ দুটো ধারক বাদ দিলে অসীমের কোনো চেঞ্জ হচ্ছে না। তাই আমরা বলতে পারি, যদি বর্তনীতে দুটি বিন্দু পি ও কিউ নেওয়া হয়, তবে পি ও কিউ বিন্দুর তুল্য ধারকত্ব হবে সি ড্যাশ। কারণ এ আর বি বিন্দুর যা হবে পি কিউ এর মধ্যেও তাই হবে, কারণ এর পরের ফিগারটা কি সেম দাঁড়াবে, একই দাঁড়াবে। তাহলে এবার যদি আমরা এটা সেকেন্ড স্টেজে এর পরের ফিগারটা আঁকি, তাহলে এইগুলোর বদলে, এইগুলোকে বাদ দিলে, এইগুলোর বদলে পরিবর্তে আমরা একটা তুল্য ধারকত্ব দেখিয়ে দিলে হয়ে যাবে। কারণ এখান থেকে এটা তুল্য ধারকত্ব হচ্ছে কত? সি ড্যাশ। তাহলে এর পরের ছবিটা যদি আঁকি আমরা, তাহলে এখানে একটা তুল্য ধারকত্ব আমরা পেয়ে গেলাম পি আর কিউ বিন্দুর মাঝে, যেটা হচ্ছে সি ড্যাশ। তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই ধারকটার এই ধারকটা, এই ধারকটার এই ধারকটা, দুটো ধারক কিন্তু সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যুক্ত হলে যে তুল্য ধারকত্ব কত হবে? সি আর সি ড্যাশ। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? সি প্লাস সি ড্যাশ। তাহলে ওইটার সঙ্গে, মানে এই যে সমান্তরালে এই দুটো তুল্য ধারকত্ব হচ্ছে সি প্লাস সি ড্যাশ। তাহলে এই সি প্লাস সি ড্যাশ এর সঙ্গে এই সিটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত হলে আমরা তুল্য ধারকত্ব, এ বি বিন্দুর মাঝে তুল্য ধারকত্ব কত? সি ড্যাশ। তাহলে অতএব আমরা লিখতেই পারবো 1/c ড্যাশ, এ বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব সমান সমান হচ্ছে 1/c প্লাস 1/c প্লাস সি ড্যাশ। কারণ এটা আর এটা মিলে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এটা যদি আমরা লসাগু করি, তাহলে এখানে কত হচ্ছে? এটা গুণ করলে সি স্কয়ার প্লাস সি ড্যাশ ইনটু সি সি ড্যাশ। এবার এটা হয়ে গেলে কত? সি প্লাস সি ড্যাশ প্লাস সি, 1/c ড্যাশ। তাহলে উপরে সমান সমান কত হয়ে যাচ্ছে? 1/c ড্যাশ সমান সমান সি আর সি, 2c প্লাস সি ড্যাশ বাই
সি স্কয়ার প্লাস সি সি ড্যাশ। এবার কোনাকুনি গুণ করলে এটা কত হয়ে যাবে? দেখো কোনাকুনি যদি গুণ করি এটা, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? সি ড্যাশ এর স্কয়ার প্লাস 2 সি সি ড্যাশ ইকুয়ালস টু সি স্কয়ার প্লাস সি সি ড্যাশ। একদিকে নিয়ে আসছি, একদিকে নিয়ে আসলে এটা হয়ে যাচ্ছে, দেখো একদিকে যদি নিয়ে আসি তাহলে সি ড্যাশ এর স্কয়ার, এটা এদিকে আসলে প্লাস সি সি ড্যাশ, এই দুটো থেকে একটা বাদ যাবে, মাইনাস সি স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে একটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণে যদি আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? দুটো মান পাবো, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা নেগেটিভ মানটা বাদ দিয়ে দেব, শুধু পজিটিভটা নেব। তাহলে শ্রীধর আচার্য সমাধান করে পাই শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী সি ড্যাশ সমান সমান কত হবে? দেখো প্লাস মাইনাস বি, আচ্ছা মাইনাস বি, তাহলে মাইনাস বি নিলে এখানে বি এর জায়গায় কত আছে? সি, তাহলে মাইনাস বি প্লাস, আমরা মাইনাসটা নিচ্ছি না কারণ ঋণাত্মক মানটা বাদ দেব, রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এ এর জায়গায় কত আছে? এখানে 1 ইনটু সি, সি মানে মাইনাস সি স্কয়ার বাই 2 ইনটু এ। তাহলে এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4c স্কয়ার আর c স্কয়ার, তাহলে 5c স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়াল হয়ে যাচ্ছে আমাদের ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে c ড্যাশ সমান সমান মাইনাস c প্লাস আমরা রুট ওভার 5c স্কয়ার বাই 2। তার মানে 5c স্কয়ারের জন্য কত বেরিয়ে আসবে? এখানে c রুট 5 হবে। তাহলে এখানে যদি c কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে রুট 5 মাইনাস 1 বাই 2। এটা আমরা ঋণাত্মক মান অগ্রাহ্য করি, অগ্রাহ্য করি, ঋণাত্মক মানটাকে বাদ দিলাম। এখানে প্লাস মাইনাস নেওয়ার কথা ছিল, আমরা শুধু প্লাসটা নিয়েছি। তাহলে এই হয়ে যাচ্ছে আমার তুল্য ধারকত্বের মান। তাহলে এইভাবে আমরা এই ফিগারটা এ আর বি বিন্দুর মাঝে তুল্য ধারকত্বটা বের করছি। এবার আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাব। 12টি অভিন্ন ধারককে পরস্পর যুক্ত করে একটি ঘনক তৈরি করা হয়। যদি প্রতিটি ধারকের ধারকত্ব সি হয়, তবে ঘনকের দুটি বিপরীত শীর্ষবিন্দু বা কর্ণ বরাবর দুটি বিপরীত প্রান্ত বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এবারে আমরা এই ছবিটা দেখো দেওয়া আছে তোমাদের, এই ছবি থেকে দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ? যে আমরা দুটো বিপরীত শীর্ষবিন্দু নিয়েছি, একদিকে এ আর একদিকে হচ্ছে বি। দুটো একটা কর্ণের দুটো বিপরীত শীর্ষবিন্দু এ বি নিয়েছি আমরা। তাহলে এই এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্বটা আমরা কি করব? নির্ণয় করব। তো এটা নির্ণয় করতে গেলে আমরা এ আর বি এর মাঝে একটা ব্যাটারির উৎস যোগ করলাম। তাহলে উৎস যোগ করলে যদি ব্যাটারি থেকে কিউ পরিমাণ আধান যায়, তাহলে এ বিন্দুতে গিয়ে আধানটা তিনটে পথ পাবে। এ বিন্দু থেকে আধানটা যাওয়ার জন্য তিনটে পথ পাবে। তাহলে তিনটে যে পথ পাবে, তাহলে ওই তিনটে পথে দেখো, তাহলে কিউ আধান তিনটে পথে ভাগ হলে কত হবে? প্রত্যেকটা পথে কত করে? কিউ বাই 3 করে আধান পাবে প্রত্যেকটা পথে। তাহলে কিউ বাই 3 করে আধান গিয়ে দেখো এম বিন্দুতে গিয়ে আধানটা আবার কিন্তু দুটো পথ পাবে। এম বিন্দু থেকে যাওয়ার জন্য আধানটা দুটো পথ পাবে। চিত্রতে দেখো এম বিন্দু থেকে দুটো পথ পাবে যাওয়ার। এ বিন্দু থেকে তিনটে পথ পেয়েছিল, তাই প্রতিটি পথে এত করে হয়েছিল। এম বিন্দুতে গিয়ে দুটো পথ পাবে, তাহলে এই আধানটা আবার দুটো ভাগে ভাগ হবে। তাহলে ওই এম বিন্দু থেকে যে আধান যাবে, তাহলে এ বিন্দু থেকে প্রতি বাহুতে আধান হচ্ছে কিউ বাই 3। এবার এম বিন্দু থেকে
দুটি বাহুর প্রতিটির আধান সমান সমান হাফ ইন্টু কিউ বাই 3 সমান সমান কিউ বাই 6। বোঝা গেল? তাহলে ওই এম বিন্দু থেকে গিয়ে কিন্তু দুটো ভাগ পেয়ে গেছে, তাহলে দুভাগে ভাগ হবে, তাহলে কিউ বাই 3 টা কিউ বাই 6 করে হয়ে গেল। গিয়ে এবার একই ভাবে দেখো এন বিন্দুতে গিয়ে একই রকম ভাবে এন বিন্দুতে গিয়ে এই পথে যাচ্ছে কিউ বাই 6, ওই পথে যাচ্ছে কিউ বাই 6। তাহলে ওই দুটো এন বিন্দুতে গিয়ে দুটো আধান কিউ বাই 6 করে গিয়ে যুক্ত হচ্ছে, তাহলে কিউ বাই 6 দুটো যদি যোগ হয় তাহলে কত হয়ে যাবে? কিউ বাই 3। তাহলে কিউ বাই 3 ধারকত্ব হচ্ছে এই আধানের মান হচ্ছে কিউ বাই 3। এইভাবে এন বিন্দুতে তিনটে পথ যাচ্ছে, দেখো ছবি অনুযায়ী দেখো এন বিন্দুতে তিনটে পথে আধান যাচ্ছে, তাহলে ওই প্রত্যেকটা পথে একইভাবে কিউ বাই 3 করে গিয়ে বি বিন্দুতে গিয়ে তিনটে কিউ বাই 3 যোগ করলে আবার কত হয়ে যাচ্ছে? কিউ হয়ে যাচ্ছে। এইভাবে আধানটা বণ্টিত হচ্ছে। যদি আমরা ধরে নিই এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব সি ড্যাশ, ধরে নিচ্ছি আমরা, মনে করি এ ও বি বিন্দুর তুল্য ধারকত্ব সি ড্যাশ। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা এ এম এন বি এই পথটাই যদি আমরা বিভব লিখি তাহলে কত হবে? এ এম এন বি ভি এ মাইনাস ভিবি, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি হবে? এ আর এম বিন্দু প্লাস এম আর এন বিন্দু প্লাস এন আর বি বিন্দু, এইগুলো যদি যোগ করি ভিএম ভিএম কেটে ভিএম ভিএম কেটে যাবে, ভিএ মাইনাস ভিবি। তাহলে এখানকার আমরা মোট আধান কত? কিউ। তাহলে এই পথের আধানকে আমরা কিউ ইকুয়ালস টু কত জানি? এ থেকে কিউ সমান সমান আমরা জানি কত? কিউ সমান সমান সিভি। তাহলে এখান থেকে আমরা ভি সমান সমান কত লিখতে পারবো? কিউ বাই সি। তাহলে এই যে ভিএ মাইনাস ভিবি এই পথটায় টোটাল আধান হচ্ছে কিউ, আর তুল্য ধারকত্ব আমরা ধরেছি কত? সি ড্যাশ সমান সমান এই বিন্দুর মধ্যে আধান কত আমরা দেখেছি? ভিএ থেকে ভিএম পথে, এ থেকে এম পথে কিউ বাই 3, তাহলে আধান হচ্ছে কিউ বাই 3। আর এর ধারকত্ব কত প্রতিটার? সি। প্লাস এটার আধান কত আমরা দেখেছি? এটার আধান হচ্ছে এম থেকে এন, এম এন পথে, এম এন পথের আধান হচ্ছে কিউ বাই 6, তাহলে কিউ বাই 6 বাই এর ধারকত্ব সি। প্লাস এন থেকে বি পথে, এন থেকে বি পথের আধান আবার কত হয়ে গেছে? কিউ বাই 3, তাহলে কিউ বাই 3 বাই সি। তাহলে সবার কিউ যদি বাদ দিয়ে দিই তাহলে 1 বাই সি ড্যাশ সমান সমান হচ্ছে 1 বাই 3c প্লাস 1 বাই 6c প্লাস 1 বাই 3c। তাহলে লসাগু যদি হয় 6c, তাহলে এখানে 2 প্লাস 1 প্লাস 2, তাহলে 1 বাই সি ড্যাশ সমান সমান হয়ে যাচ্ছে 5 বাই 6c। তাহলে উল্টে দিলে সি ড্যাশ সমান সমান 6 বাই 5 ইন্টু সি। তাহলে এই হচ্ছে আমার এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব। এবার যদি তোমাদেরকে সি এর মান 10 মাইক্রোফ্যারাড বলে দেয়, যে প্রতিটি সি এর মান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, তাহলে এটা কত হবে? বসিয়ে দিলে সি এর জায়গায় 10 বসিয়ে দিলে যা হবে সেটা, অর্থাৎ 5 দুগুণী 10, 6 দুগুণী, তাহলে সেক্ষেত্রে আমার সি ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে 6 বাই 5 ইন্টু 10, তাহলে 5 দুগুণী 10 সমান সমান 12 মাইক্রোফ্যারাড। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সমাধান। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় প্রবলেমটার সমাধান করছি। এবার আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাব। আর সি ধারকত্ব বিশিষ্ট 64টি গোলক মিলিত হয়ে একটি বড় গোলক বিন্দু তৈরি করলো। তাহলে বড় গোলকটির আধান আর ধারকত্ব কত হবে নির্ণয় করো। তাহলে এবার আমরা এটা করব। তাহলে প্রত্যেকটা ধারকে, প্রত্যেকটা ছোট গোলকের আধান হচ্ছে, ছোট গোলকের আধান
কিউ, আর ধারকত্ব হচ্ছে সি। এইরকম 64টা যুক্ত হয়েছে। তাহলে আধানের সংরক্ষণ অনুযায়ী যে বড় গোলকটা তৈরি হবে, সেই বড় গোলকের আধান কিউ সমান সমান 64টা কিউ মিলে, অর্থাৎ 64টা কিউ মিলে বড় আধান তৈরি করেছে, তাই এটার আধান হবে ওটা 64। এবার আয়তনের সংরক্ষণ অনুযায়ী, এটা আধানের সংরক্ষণ অনুযায়ী হলো, সংরক্ষণ অনুযায়ী আয়তনের সংরক্ষণ অনুযায়ী যদি আমরা ধরে নিই যে বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ছোট গোলকটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে কি ধরলাম, বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ও ছোট গোলকের ব্যাসার্ধ স্মল আর। তাহলে আমরা আয়তনের সংরক্ষণ লিখতে হবে 4/3 পাই বড় হাতের আর কিউব, মানে বড় গোলকটার আয়তন সমান সমান ছোট গোলকটার আয়তনের 64 গুণ, অর্থাৎ 64টা ছোট গোলক মিলে বড় গোলক। তাহলে এখানে এটা হয়ে যাবে, সলভ করলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 4 ইনটু স্মল আর। আর আমরা সিজিএস পদ্ধতিতে জানি ধারকত্ব আর ব্যাসার্ধ সমান, তাহলে সি সমান সমান হচ্ছে ছোট আর। তাহলে অতএব যদি বড় গোলকের ধারকত্ব হবে সমান সমান, তাহলে কত হবে বড় গোলকের ধারকত্ব, সি ড্যাশ যদি বলি সমান সমান 4r, এই 4r বলছি ক্যাপিটাল আর মানে হচ্ছে 4 ইনটু স্মল আর, তাহলে 4 ইনটু স্মল সি। তাহলে অ্যানসার কোনটা হচ্ছে, আধান হচ্ছে আমার 64 কিউ, ধারকত্ব হচ্ছে 4c। তাহলে এটা অ্যানসার হয়ে যাচ্ছে আমার সি একটা অ্যানসার হয়ে যাচ্ছে। তাহলে এই গেল এই প্রবলেমটা সলভ। এটা জয়েন্টে 2008-এ এসেছিল, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। আমরা নেক্সট চলে যাব আজকের লাস্ট, যে একটা সমান্তরাল পাত বায়ুধারকের মধ্যে K1, K2 ও K3 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত 3টি মাধ্যম আছে। ছবিতে যেটা দেখা যাচ্ছে 3টে মাধ্যম আছে। এই 3টে মাধ্যমের বদলে যদি আমরা 3টে মাধ্যমকে সরিয়ে দিয়ে যদি একটা K পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যম ব্যবহার করি, তাহলে ওই ধারকত্ব যদি আগের সমান থাকে, একই থাকে, আগে 3টে মাধ্যম ব্যবহার করে যা ধারকত্ব ছিল এখনো, তাহলে নিচের কোনটি সঠিক হবে? 4টে অপশন আছে, সেই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? এখানে ছবিতে দেওয়া আছে, দেখো টোটাল ক্ষেত্রফলটা a, তাহলে অর্ধেকে দেওয়া আছে, উপরের অর্ধেকে দেখো। এবার টোটাল যে প্লেট দুটোর মধ্যে দূরত্ব ছবিতে দেওয়া আছে দেখো কত, d, সেই d-টাকে দুটো ভাগ করেছে, উপরে d1 এই d/2, নিচে d/2, উপরের d/2 কে আবার ক্ষেত্রফলে দুভাগ করেছে, এদিকটা অর্ধেক হচ্ছে a/2 ক্ষেত্রফলে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক, এদিকটা হচ্ছে K2, আর নিচেরটা পুরোটা জুড়ে আছে K3। তাহলে এবারে আমার উপরের দুটো যদি আমরা ভাবি, উপরের দুটো ধারকের কথা যদি ভাবি, K1 আর K2 ধারকের কথা যদি ভাবি, তাহলে K1 আর K2 দেখো দুটোই কিন্তু দুটো প্লেটের মধ্যে যুক্ত, তার মানে কি সমবায়? সমান্তরাল সমবায়। তাহলে K1 আর K2 হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে আমরা জানি যে একটা সমান্তরাল পাত ধারকের তুল্য ধারকত্ব কত হবে? তাহলে K1 অংশের ধারকত্ব C1 সমান সমান আমরা জানি K1 ইপসাইলন 0, ক্ষেত্রফলটা a/2 বাই b/2, দূরত্বটা বেধের দূরত্বটা d/2, তাহলে এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে সমান সমান হচ্ছে K1 ইপসাইলন 0 a বাই d। একইভাবে যদি আমরা K2 অংশের ধারকত্ব বের করতে চাই, তাহলে এটা C1 বলছি, এটা হচ্ছে C2, তাহলে কত হয়ে যাবে? K2 ইপসাইলন 0 a বাই
ডি। আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা অনুযায়ী করছি। একইভাবে এটা a/2 হতো, d/2 কেটে গিয়ে কেটে যাবে। তাহলে এই দুটো ধারক কি সমবায় বললাম? সমান্তরালে। তাহলে ওই যে উপরের অংশটা মানে k1 আর k2 অংশের তুল্য ধারকত্ব, k1 ও k2 অংশের তুল্য ধারকত্ব যদি c' বলি তাহলে কত হয়ে যাচ্ছে? c1 প্লাস c2। তাহলে কি কমন আসছে? k1 প্লাস k2 ইন্টু ইপসাইলন 0 a বাই d। তাহলে এই হয়ে গেল উপরের অংশটুকুটার তুল্য ধারকত্ব। এবার নিচেরটার কত হবে? তাহলে নিচেরটার হবে দেখো, তাহলে নিচের k3 অংশের, তাহলে k3 অংশের ধারকত্ব, তাহলে k3 অংশের ধারকত্ব যদি আমরা করি, তাহলে k3 অংশের ধারকত্বটা দিয়ে করছি, k3 অংশের ধারকত্ব c3 সমান সমান, তাহলে ওর দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক k3 ইপসাইলন 0 a, টোটাল ক্ষেত্রফলটা জুড়ে আছে কিন্তু ব্যবধানটা d/2। তাহলে এটা উল্টে গিয়ে কত হচ্ছে? 2k3 ইপসাইলন 0 a বাই d। তাহলে এখন তুল্য ধারকত্ব কত হবে? তাহলে এবারে দেখো উপরের অংশটা k1 আর k2 মিলে, উপরে k1 আর k2 মিলে কি হয়েছে? একটা স্ল্যাব, আর k3 টা পুরোটা। তাহলে ওই k1 আর k2 মিলে যেখানে শেষ করেছে, k3 টা সেখানে শুরু করেছে। কারণ এই ধারকটার সঙ্গে এই ধারকটা কি সমবায়ে যুক্ত? তাহলে উপরের শেষ হয়েছে, এটা শুরু হয়েছে, তাহলে কি শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত হলে তুল্য ধারকত্ব কত হবে? শ্রেণী সমবায়ে যদি যুক্ত হয় তাহলে সমবায়টির তুল্য ধারকত্ব c হলে আমরা লিখতেই পারবো যে 1/c সমান সমান 1/c' প্লাস 1/c3। তাহলে মানটা যদি বসিয়ে দিই, c' এর মানটা কত? 1/c' এর মান c' আর c3 এর মানটা বসিয়ে দিলাম। তাহলে c' এর মানটা k1 প্লাস k2 ইপসাইলন 0 বাই d, আর c3 এর মানটা হচ্ছে 2k ইপসাইলন 0 a বাই d। তাহলে d টা উপরে চলে যাচ্ছে, d টা উপরে গেলে হয়ে যাচ্ছে কত? 1/k1 প্লাস k2 ইনটু ইপসাইলন 0 a প্লাস এখানে হয়ে যাচ্ছে এটা কত? d বাই 2k3 ইপসাইলন 0 a। তাহলে দুই জায়গা থেকে যদি আমরা d বাই ইপসাইলন 0 a কমন নিয়ে নিই, কমন নিলে থাকছে 1/k1 প্লাস k2 প্লাস এটা থাকছে 1/2k3। তাহলে এই গেল আমাদের টোটাল সমান্তরাল পাত ধারকটা ধারকত্ব। এবার কি বলেছে ওরা বলেছে যে এবারে একটাই পাত দ্বারা পূর্ণ করবে, যার ধারকত্ব হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে k। তাহলে এক্ষেত্রে তার তুল্য ধারকত্ব, এক্ষেত্রে তার ধারকত্ব কত হবে? এই পাতটা যদি ওই তিনটে k1 k2 k3 তিনটে পরাবৈদ্যুতিক মাধ্যম না রেখে একটাই মাত্র মাধ্যম দ্বারা পূর্ণ করা হয়েছে সমান্তরাল ধারকটাকে, তাহলে তার ধারকত্ব হবে, এক্ষেত্রে ধারকত্ব c' যদি বলি তাহলে k ইপসাইলন 0 a বাই d। এটা হচ্ছে এখন একটা পাত দ্বারা পূর্ণ থাকলে। এবার কি বলেছি যে এই ধারকত্বটা আগের ধারকত্বের সঙ্গে সমান হবে। তাহলে এখানে এটা 1/c পেয়েছি আমরা, c যদি করে নিই উল্টে নিয়ে, তাহলে বা এটাকেও যদি তাহলে c ইকুয়ালস টু এটা হয়ে যাবে তোমার ইকুয়ালস টু এটা উল্টে গিয়ে ইপসাইলন 0 a বাই d ইনটু 1/k1 প্লাস k2 প্লাস 1/2k3। এবারে কি বলেছে দেখো, এবারে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই ধারকত্বটা ওই ধারকত্বটা পরস্পর সমান। তাহলে দুটো যদি সমান করে দিই, সমান করে দিলে কি দাঁড়াচ্ছে? ইপসাইলন 0 অর্থাৎ c ইকুয়ালস টু c' করে দিচ্ছি ইপসাইলন 0 a, c ইকুয়ালস টু c' করে দিলে এটা দাঁড়াচ্ছে
তাহলে সি ড্যাশ ইকুয়ালস টু সি করছি আমরা, তাহলে এখানে হচ্ছে কে ইপসাইলন 0 এ বাই ডি সমান সমান ইপসাইলন 0 এ বাই ডি ইন্টু 1 বাই k1 প্লাস k2 প্লাস 1 বাই 2k3। তাহলে এই ইপসাইলন 0 এ ডিডি কেটে যাচ্ছে। এবার এটাকে উল্টে যদি নিই তাহলে এটা চলে আসছে তোমার 1 বাই কে সমান সমান 1 বাই k1 প্লাস k2 প্লাস 1 বাই 2k3। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে কোনটা? অ্যান্সারটা হচ্ছে আমার এটা সি এরটা অ্যান্সার। তাহলে এই গেল আমাদের এই প্রবলেমটার সলিউশন। তাহলে এই টাইপের প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা করতে পারবে। বাকিগুলো এই টাইপের প্রবলেম করলে বাকি যে এমসিকিউ আছে সেগুলো অবশ্যই করতে পারবে, করে চেষ্টা করবে। যদি আটকায় তাহলে কমেন্ট বক্সে জানাবে কোনটা আটকাচ্ছে, নম্বর বলে দিবে ছায়ার বইয়ের, তাহলে আমি সেটা সলভ করে কমেন্ট বক্সে তুলে ধরবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে।